লেয়ার মুরগি পালা খুব শান্তি। আসসালামু আলাইকুম। আমাদের সাদা লেয়ারের যে শেডটা আছে সেটা থেকে আজকে আমরা হচ্ছে ওদের লিটারটা পুরোপুরি ফেলে দিব। কারণ ওদের হচ্ছে আপনারা আমাদের গত কয়েকটা ভিডিওতে দেখছেন আমরা হচ্ছে আমাদের লিটারটা চেঞ্জ করার সময় বা হচ্ছে লিটার আমরা কিভাবে ভালো রাখি, যেমন চুন প্রয়োগ বা হচ্ছে লিটার চেলে দেওয়া, এই সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো যাক, আজকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে সাদা যে লেয়ারে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর হচ্ছে আমরা লিটারটা পুরোপুরি ফেলে দিব। আজ ওদের মানে 5 মাস বয়স হয়ে গেছে, ওদের কিন্তু এখনও আমরা লিটার পুরোপুরি চেঞ্জ করি নাই। এটা বলতে পারেন যে আমরা তাহলে 5 মাস কিভাবে লিটার রাখলাম। আমরা সেক্ষেত্রে কি করি, আমরা হচ্ছে যখন দেখি যে লিটারে ওদের পায়খানার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বা পশমটা বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে ডিম পাড়ার আগে ওদের পশম পড়ে, ডিম পাড়ার আগ মুহূর্তে ওদের অনেক পরিমাণে পশম পড়ে, আবার নতুন পশম গজায়। তো তখন আর কি লিটারে প্রচুর পরিমাণে পশম হয়ে যায়, তখন আর কি আমরা নেট দিয়ে চেলে ওই পশমের সাথে ওদের যে মলটা আছে ওটা হচ্ছে চেলে ফেলে দিই এবং তার সঙ্গে নতুন কিছু লিটার একদম মিক্সড করে পুরাটা ফ্লোরে আবার ছড়িয়ে দিই। তো যাক, এই জন্য আমাদের যেহেতু শীতকাল চলে আসছে, আমাদের এদিকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে, তো আমরা চিন্তা করলাম যে আমাদের পুরনো লিটার যেহেতু এখনও ফেলা হয় নাই, এতে হচ্ছে অনেকটা মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ওই যে বললাম না, মলটা ওদের চেলে দিই, তো ওদের শুকনো হলে ওটা তো আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই জন্য আর কি, যদিও এটা নষ্ট হয় নাই, কিন্তু যেহেতু এখন শীতকাল তো আমাদের পর্দাটা কিছুটা তুলে রাখতে হয়, মানে ওদের কিছুটা পর্দা দিতে হয় যাতে হচ্ছে মানে সরাসরি ঠান্ডা বাতাসটা ওর ভিতর এসে ওদের গায়ে না লাগে। এই জন্য পর্দাটা যেহেতু উঠানো হয়, সেক্ষেত্রে আর কি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা এই পুরানো লিটারটা, কারণ অনেক দিন হয়ে গেছে এটা হচ্ছে আমরা ফেলে দিয়ে আমরা নতুন করে একদম নতুন যে মানে ফ্রেশ তুষ সেটা আর কি দিয়ে দিব। তো যাক, এই যে দেখেন আমাদের হচ্ছে লিটারগুলো মোটামুটি বস্তা ভরা হয়ে গেছে, আমরা এগুলো ফেলে এখন নতুন লিটারগুলো এখানে দিয়ে দিব। তার আগে হচ্ছে আমরা স্প্রে করে নিয়েছি যে মানে লিটারটা যখন চেঞ্জ করবেন তখন হচ্ছে আপনারা একটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দেবেন যাতে জীবাণুটা মোটামুটি ভাবে মারা যায়। আর একটা বিষয় বলে রাখি, আপনারা যাদের লিটার মানে নষ্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে অনেক সময় হয় কি আমাদের এই তুষটা সহজলভ্য থাকে না বা সহজে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা লিটারটা প্রতিদিন প্রায় কমপক্ষে একবার হলেও অন্তত লিটারটা উল্টায় দিবেন। এটা হচ্ছে লেয়ার সোনালির ক্ষেত্রে। আর ব্রয়লারের ক্ষেত্রে তো আপনাদের লিটার মাস্ট বি অন্তত সকাল বিকাল উল্টাতেই হবে। তো যাক, আমাদের যেহেতু লেয়ার ফার্ম, আমরা লেয়ারের কথাই বলি, তো হচ্ছে আমাদের কি করতে হবে, লিটারটা উল্টানোর পাশাপাশি এটাতে হচ্ছে চুন দেবেন। আপনারা চুন কিনে এনে হালকা পানি ছিটায় রাখবেন, চুনটা যখন ফুটে যাবে, ফুটে একদম পাউডারের মতো হয়ে যাবে, তখন ওই চুনটা আর কি লিটার উল্টায় ওর উপরে দিয়ে আর একবার উল্টায় দিবেন যাতে চুনটা ওর সাথে মিক্সড হয়ে যেতে পারে। তাতে করে আপনার দেখবেন অ্যামোনিয়া গ্যাস প্রায় 80% কমে যাবে এবং লিটারটাও ঝরঝরা হয়ে যাবে। তো যাক, আমরা হচ্ছে লিটারগুলো হচ্ছে ওইভাবেই ভালো রাখি আর কি। এই জন্যই আমরা ওই যে কিছু মিক্স করে কিছু চেলে ফেলে দিয়ে আমরা 5 মাস রাখতে পারছি। আর একটা বিষয় আপনাদের আজকে আমি জানাই রাখি, সেটা হচ্ছে আমাদের মুরগি 21 সপ্তাহে পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ 21 সপ্তাহ বয়সে আমরা ওদের থেকে 92% ডিম পেয়ে গেছি। এটা আমাদের জন্য আসলে অনেক মানে খুশির একটা ব্যাপার। কারণ হচ্ছে আমাদের এই মুরগিগুলোর বয়স যখন হচ্ছে 16 সপ্তাহ ছিল, তখন থেকে আমি বলে আসতেছিলাম যে আমরা হচ্ছে 18, 20, 21 সপ্তাহের ভিতর ভালো একটা পার্সেন্টেজে চলে আসবো। অনেক খামারির জন্য 90% ডিমই তাদের অনেক স্বপ্ন, যে 90% ডিমও তারা পায় না, কিন্তু আমাদের 21 সপ্তাহে আমাদের 92% ডিম চলে আসছে। এমনকি আমাদের একটা ভিডিওতে একটা ভাইও কমেন্ট করছিল যে 21 সপ্তাহ আগে মুরগির ডিমে আসে না, সেখানে আমাদের 21 সপ্তাহ বয়সে 92% ডিমে চলে আসছে। আশা করতেছি আগামী 1 সপ্তাহের ভিতর আমরা এখান থেকে আরও কয়েক % ডিম পাবো। যেমন হচ্ছে আমাদের এখন যে রানিং লেয়ার আছে লাল লেয়ার, ওইটার আগে আমাদের আর একটা ব্যাচের সাদা লেয়ার ছিল। তো সাদা লেয়ার থেকে আমরা 98 থেকে 99% পর্যন্ত আমরা ডিম পাইছিলাম আলহামদুলিল্লাহ।
তো আমরা আশা করতেছি আমাদের এই যে সাদা মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো থেকেও আমরা ওরকম ভালো একটা প্রোডাকশন পাবো, আশা করতেছি আমরা সেটা। তো যাক, আসলে ব্যাপার কি, আপনি ম্যানেজমেন্ট ঠিক রাখলে, ওদের ভ্যাকসিনেশন কমপ্লিট করলে, মানে ওদের ভ্যাকসিনের যে শিডিউল আছে এবং আপনার ম্যানেজমেন্ট বা সিকিউরিটি সব কিছু যদি ঠিক থাকে, ওদের পরিবেশ যদি ভালো দিতে পারেন, তো ওরা আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে, ভালো একটা লাভজনক একটা প্রোডাকশন ওরা দিতেই থাকবে। তো যাকে যে দেখতে পারতেছেন তুষগুলো, এই যে নতুন তুষগুলো, এইগুলোতে অনেক সময় ডাস্ট থাকে, এই জন্য পুরোপুরি তুষ একবারে চেঞ্জ করে দেওয়া উচিত না। আপনারা চেষ্টা করবেন যে 50 বা হচ্ছে 60-40 এইভাবে আর কি নতুন তুষ দিতে। তাহলে হবে কি, নতুন তুষের এই ডাস্ট মানে ধুলাটা ওদের নাকে যে সর্দি হওয়ার সম্ভাবনা থাকবে না। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।